নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখন বাজে ঘড়িতে টান টান 9টা, সকাল 9টা বাজে। তো গুড মর্নিং। আর আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো দেখো, আমি ঘুম থেকে উঠে নিয়ে প্রথমে বিছানা তুলে নিচ্ছি। বর গেছে ফ্রেশ হতে, আমি বিছানাটা তুলে নিচ্ছি। তারপরে এবার সকাল থেকে তো আমার কাজ শুরু হবে। তো সকালে উঠে দেখছি হালকা মেঘমেঘ করছে, তো বেলা দিকে আবার রোদ উঠে যাবে। তো দেখো, আমার বিছানাপত্রগুলো, বালিশগুলো আরগুলো ওই দিকটা রেখে আমি ভালো করে চাদরটা ঝেড়ে চারদিকটা গুজে পরিষ্কার করে নিচ্ছি। বালিশ, পা বালিশ, তারপরে মাথার বালিশ, এগুলো সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। কম্বলটাও এখনও কম্বল গায়ে দিতে হয়েছে না, তো আমাদের এখানে এখনও ঠান্ডা হতে ভালো। তো দেখো, দিয়ে নিই। আর এই বিছানা গোছানোর পর আমি দেখো হাত পা ধুয়ে নিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আর এই যে বাইরের ওয়েদারটা ঠিক এরকম। আগের দিনে বরের গেঞ্জি আর যে জিন্সটা পর কেচে দিয়েছিল, সেটা বাইরে একটু তারে মেলে দিয়েছি, রোদ এসেছে বলে। এই যে রোদ, আকাশটা একটু ঝলমলে লাগছে। তো দেখো, আমি চাটা ফুটুক ততক্ষণ আমি ঝটপট ঘরটা দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ বর একটু বেরোবে। কোথায় যাবেন সেটাও পরে তোমাদের বলছি। এই যে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু সব এত ধুলো নয়, জানো তো। রাতে যে রুটি করি না, সেই রুটির এই দেখবে আটা বেললে যে রুটি করলে যে আটার যে ভুসিগুলো বেরোয়, সেই ভুসিগুলো ঝেড়ে নিচ্ছে। তো সেগুলো ভালো করে ঝাড় দিয়ে তুলে নিলাম বেলচাতে। আর এই যে বাইরে আমার ঝাড় দেওয়া হচ্ছে, বাইরে আমি বস্তাটা মানে পাপোশ যেটা বস্তা, সেটা আমি খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে নিচটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, মানে বাকি জায়গাগুলো একটু ঝাঁটা বলিয়ে নিচ্ছি এই আর কি। আর এদিকে পাশে যে আমাদের অ্যাসবেস্টসের ঘরটা আছে, সেটাকেও আমি একটু ঝাঁটা বলিয়ে নিচ্ছি। এখানে শুধু তুমি কিছু পাবে না, শুধু ইঁদুরের মানে ইঁদুর যে পটি করে, সেই ইঁদুরের পটি পাবে। মানে এত ইঁদুরের অত্যাচার না, যে তোমাদের আর কিছু বলার নেই। আমার গাছগুলো একদম শেষ করে দিচ্ছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার রাঙামাটি ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সময় সকাল 9টা। আর এখন থেকে আমি তোমাদের সাথে বকবকটা আমার স্টার্ট করছি। তো দেখো, সকালবেলা আমার কাজকর্ম কিছুটা আগিয়েছি, সবটাও আগাইনি। তো এই যে বিছানা কমপ্লিট করেছি তুলে। আর এদিকে দেখো দুধ দিয়ে গেছে, এই যে। আর চাও করে নিয়েছি, করে দেখাচ্ছি। আর দেখো রোদ, দেখো কত রোদ পড়েছে। এই যে একবার রোদ পড়ছে আর একবার মেঘ করছে, এইভাবেই যাচ্ছে। তো চলো চাটা চটপট খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে, কেমন? এই যে বন্ধুরা দেখো, সকালবেলা উঠে বিছানা তুললাম, তোমাদের তো দেখালামই। এই যে বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম। এই যে ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। আর জামাটা এখন আমি চেঞ্জ করিনি, ওটা করব। তার আগে আমি চা করে নিলাম, 2 কাপ চা করলাম। আজকে দুধ চাই খাচ্ছি, কারণ কালকে যেহেতু মাটন খাওয়া হয়েছিল, তাই জন্য দুধটা রাতে খাওয়া হয়নি, তাই জন্য চা করে নিলাম। যেহেতু দুধ চা ছিল, দুধ ছিল যেন দুধ চা করে নিলাম। এই যে 2 কাপ। এখনও অনেক কাজ আছে, বাসন মাজতে আছে, কালকে রাতের খাবার বাসনগুলো মাজতে আছে। তারপরে আমি জামাটা চেঞ্জ করে নেব। আর সকালে উঠে হ্যাঁ অবশ্যই বাইরে দুয়ারে জল দেওয়া হয়ে গেছে, ওগুলো সব হয়ে গেছে। আসলে চাটা আজকে করতে হচ্ছে তাড়াতাড়ি চাটা করলাম, কারণ এই যে বর যাবে চুল কাটতে, সেলুনে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে চাটা করতে, কারণ যত দেরি হবে সেজন্য খুব ভিড় হয়ে যাবে, তো ওর কাজে বেরোতেও লেট হয়ে যাবে। সেই জন্য এখন বাজে 9:30। তো উঠেছি 8টার দিক করে উঠেছি, কিন্তু ওই যে একটু শীতকাল বুঝতেই পারছো, একটু বসে থাকছি, একটু এদিক একটু ওদিক এরকম করতে করতেই
সময়টা অনেকটা এগিয়ে গেল। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তারপরে কাজে হাত দিতে হবে। তোমরা সারাদিন দেখতে থাকো। তো দেখো, চা খাওয়ার পর আমি চায়ের বাসনগুলো মেজে নিয়ে চলে এলাম। আর এই যে দুধ দিয়ে গিয়েছিলো বললাম না, সেই দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর এই যে সামান্য একটু জল দিয়ে নিচ্ছি, মগটা ধুয়ে নিই। মগে আজকে দুধটা নিতে হয়েছিল, তো এই যে ভালো করে ধুয়ে নিয়ে দুধটা আর কি জাল দিয়ে নিই। মনে হলে বেশি বেলা হয়ে গেলে দুধটা কেটে যেতে পারে, সেই জন্য। এখন কিন্তু দেখো 10:20 মতো বাজে। আর এই যে আমি যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেইগুলো একটু উপর করে দিচ্ছি। কাপড়টা পেতে নিয়ে দিচ্ছি, নাহলে এক্ষুনি জল গড়িয়ে পড়বে। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করে নিয়েই আমি এই সমস্ত কাজগুলো করছি, মানে বাসন কোসন মেজে নিয়ে ড্রেস আর সব চেঞ্জ করে নিয়ে তারপরেই আমি এই যে দুধ জাল দিয়ে নিলাম আর বাসন কোসনগুলো উপর করে দিলাম। একটু জলও খেয়ে নিলাম কাজ করতে করতে, জল পিপাসা। এই যে বন্ধুরা দেখো, বেশ কিছুটা সময় পরে বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখন বাজে 12:10। দেখো, আর বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি কাজে লেগে যাব। তার মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছি দেখো। আর এই জলটা দেবো গাছের গোড়ায়। আর আজকে হবে মেনু, এই যে ছোলার ডাল ভিজিয়েছিলাম দেখো, এই যে ছোলার ডাল ভিজিয়েছিলাম। এই ডালটা আজকে ইচ্ছা আছে ছোলার ডালের, এই যে ছোলার ডালের ধোকা তৈরি করব। তো ধোকা তৈরি করে আজকে রান্না হবে ছোলার ডালের ধোকার ওই আদা রসুন পেঁয়াজ ধোকাটা তৈরি করে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু কারি মতো করে নেবো। কারণ বড় ঝোল খায় না, ঝোলও খায় না, ডালও খেতে চায় না, জানো তো। ঝোল জাতীয় কোনো জিনিসটা খেতে চায় না। ওই এক মাটন বা চিকেন যদি হয় ঝোল, তাও ঝোল হলে একটু গাঢ় গাঢ় রাখতে হবে, একদম পাতলা জলের মতো কিছুতেই খাবে না। তো যাই হোক, সেই জন্য একটু কারি মতো করবো, বেগুন ভাজা, আলু ভাজা আর ভাত, বাস এটুকুনি। গরিব ঘরে একটা দিন ভালো কিছু হলে তারপরের দিনটা ভেবে চিন্তেই চলতে হয় গো, এইভাবেই চালিয়ে নিতে হয়, কিছু করার নেই। তো কাল যেহেতু মাটন হয়েছে, তাই জন্য আজকে আর বাজার যায়নি, ঘরে থাকা জিনিস দিয়েই আজকে দিনটা চালিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখনও আমাকে বর যে চুল কেটে এসছে তার জামা কাপড় কাচতে হবে, নিজের নাইটিতে কাচতে হবে, তারপরে তো আছেই এই যে ঘর দৌড় পরিষ্কার তো আছেই। আর যে খাবারগুলো জলখাবারে খেয়ে গেলো সে বাসনটা মাজছে না, এখন মাজবো না, একেবারে রান্না হয়ে যাওয়ার পর সবগুলোর সাথে সব মেজে নেবো। তারপরে স্নান করব, স্নান করে আছে এই যে পুজো দিতে, দেখবে, হ্যাঁ দেখো পুজো দিতে আছে, পুজো দিতে আছে। তো চলো আমি কাজগুলো করে নিই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে ছোলার ডালটা এই যে পিষে নিচ্ছি, এই যে দেখো পিষে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়েছি একটু আদা, একটু কাঁচা লঙ্কা, নুন, একটু মিষ্টি আর একটু হিং, এটা দিয়ে পিষে নেব। তো চলো পিষে নিই। যে দেখো বন্ধুরা, আমার এদিকে হয়ে গেছে বেগুন ভাজা, এই যে আলু ভাজা। আর হ্যাঁ, আমি টমেটোটাও দেখো, এই যে টমেটোটাও দেখো, আমি দুটো টমেটো আমি পুড়িয়ে নিয়েছিলাম, সেটা মেখে রেখে দিয়েছি। একটু নুন, একটু মিষ্টি, কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ। আর দেখো আমার ভাতও হয়ে গেছে। আর তখন দেখালাম না যে ছোলার ডালটা আমি পিষছি। তো পিষে নিয়ে আমি ফার্স্টে কড়াইয়ে তেল দিয়ে একটু তেলটা গরম করে একটু কালো জিরে দিয়েছিলাম। কালো জিরে দেওয়ার পর ওই ছোলার ডালের যে পেস্টটা ছিল ছোলার ডালের, সেই পেস্টটা আমি তেলে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে এই থালাটাতে একটু তেল মাখিয়ে আমি ছোলার ডালটা পুরো চেপে চারদিকে সমান করে দিয়েছিলাম। দিয়ে এই যে তারপরে আমি এরকমভাবে পিস কেটে নিয়েছি। এই যে দেখো, এবার এইগুলো আমি একটু কড়াইয়ে তেল দেবো, তেল দেওয়ার পর ভাজবো। এই যে দেখো বন্ধুরা, এই যে আমি এগুলো দিয়ে দিয়েছি। আর এইগুলো আছে আমি দু খোলাতে ভাজবো। আমি আমার মতন করে ধোকার ডালনা বলো কারি বলো, আমি আমার মতন করে করব। আর আমি আলু দেব না,
কারণ আলু দিলে বর খেতে চাইবে না, সেই জন্য আমি আলু দেবো না। আমি আমার মতো করে করছি। তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে অবশ্যই থেকো। দেখো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে মিক্সিতে দেখো মশলা করে নিয়েছি। এই যে মশলা করে নিচ্ছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো আছে। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে দেবো, একটু লাল লাল করে ভাজা করব। ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে একটু জিরে দেবো, গোটা জিরে, একটু শুকনো লঙ্কা দেবো। আর তারপরে আমি করব, মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য। তারপর ঝোলটা ভালো মতো ফুটে গেলে আমি এই ধোকাগুলো, ভাজা ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু শুকনো শুকনো করে, একটু মাখা মাখা, একটু শুকনো শুকনো হবে, এরকম নামিয়ে নেবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে ধোকার ডালনা বলো, কারি বলো, যেটা ইচ্ছা, এটাই। আর হ্যাঁ, আমি রাতের জন্য দেখো এদিকে এই যে ছোলা ভিজত দিয়েছি। দেখো এই যে ছোলা ভিজত দিয়েছি। ছোলা রাতে ডিনারের জন্য ছোলাটা করব। আমি কালকে ভেজাতে ভুলে গেছি, তো সেই জন্য রাতের জন্য করব। আমি ছোলাটা রাতের জন্যই করব ভাবছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ঠিক আছে, আমি করে নিই বন্ধুরা, তোমাদের সাথে পরে দেখা হবে। আর হ্যাঁ, তার ফাঁকে দেখো আমি জামা কাপড়গুলো কেটে নিয়েছি। এই যে বোরে, আর আমারটা ওই দিকে আছে, দেখতে পাচ্ছ কি? দাঁড়াও, ওই দিক থেকে দেখাচ্ছি। এই যে দেখো আমি নাইটি, ওইদিকে বরের আছে, সব কেচে নিয়েছি গো। ঠিক আছে, তো দেখো এই যে আমি ভেজে নিয়েছি ধোকাগুলো। আর এইখানে আমি কড়াইয়ে তারপরে তেল দিয়ে, আর একটু তেল দিয়ে নিয়ে আদা রসুন, একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। আর আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, একটু নুন, একটু মিষ্টি, এই সমস্ত দিয়ে একটু ভালো করে এটা ভাজা করে নেবো, একটু কষে নেবো। তারপরে এই যে জলটা রেখেছি, মিক্সিটা ধোয়া যে জলটা, এটা দিয়ে দেবো। এটাই ব্যাস ঝোলের জন্য দেবো, আর কোনো এক্সট্রা করে জল দেবো না। তার ঝোলটা ফুটে গেলে আমি এগুলো ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর রান্নার লুকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে আছে টমেটো পোড়া, মানে বিলাতি পোড়া যেটাকে আমরা বলি। এই যে ভাত, এখানে আছে দেখো আলু আর বেগুন ভাজা। এই যে দেখো কত তেল বেরিয়েছে, তেলটা ছেঁকেছি তাও সাইডে কত তেল বেরিয়েছে, কি অবস্থা। আর এই যে আমার ধোকার ডালনাটা। তো চলো এবার গ্যাস মুছবো, ঘর দুয়ার মুছবো, তারপর স্নান করে পুজো করবো। তার আগে তুমি এটা দেখো আমার কতগুলো বাসন বেরিয়েছে। দেখো এত বাসন, এগুলো আমাকে সব মাজতে হবে গো। এই যে 2:10 বাজে। তো চলো কাজগুলো করে নিই গো। তো দেখো বন্ধুরা, আমি এই যে ঘরও মুছে নিয়েছি, যে ঘর দুয়ার সব মুছে নিয়েছি। দেখো এই যে ঘর মুছে সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো বাসন, এতগুলো বাসন সব মাজলাম আমি। আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এটা স্নান করব। এখন কটা বাজে জানো? দেখো 3টে বাজতে 5 মিনিট বাকি। তো জলটা গরম হোক, ততক্ষণ আমি এই বাসনগুলোকে সব জায়গায় ওইখানে গুছিয়ে নিই। তারপর চান করব, চান করে পুজো করব। আর স্নান করে পুজো করতে করতেই বড় চলে আসবে। এই যে দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। এখন বাজে তোমাদের 4:05 থেকে বেরিয়ে 10-এর দিকে যাচ্ছে। আর এই যে এখন এই সবে বর এলো, এই যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি পেছন দেখাচ্ছ আমার বন্ধুদের, সামনেটা দেখো, দেখো এই যে। হ্যাঁ, তো এবার খেতে দেবো গো। এবার খাবার খাবো, খাবার খেয়ে তারপরে আছে বাসন মাজা আছে, জামা কাপড়গুলো তোলা আছে, সব আছে। তো খাবার দাবার খেয়ে নিই আমরা। তোমাদের আমি জানি এতক্ষণ তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তোমরা 1-2 ঘুম দিয়ে নিয়ে উঠছো। এবার সবাই বিকেল, আর এই সময় আমরা লাঞ্চ করব, কিন্তু কিছু করার নেই গো। আর হ্যাঁ, আমি স্নান করে পুজোও দিয়ে দিয়েছিলাম। আগে বলেছি কি তোমাদের কে জানে, যাই হোক আমি তবু বলে দিলাম। এই যে দেখো
আমার প্লেট সেই যে নিজে এখনো ধূপে ধোঁয়া উঠছে, দেখো আমি পুজোও দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ঠিক আছে, চলো আমরা খাবারটা খেয়ে নিই, যে বর বসে আছে। ঠিক আছে, চলো পরে দেখা হবে আমাদের সাথে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, সেই দুপুরের খাওয়া দাওয়ার পরে। আমার আর কোনো এখন ব্লগ শ্যুট করা হয়নি জানো, সন্ধ্যা থেকে একটু ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম, তাই সন্ধ্যা থেকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি। আর এখন কটা বাজে জানো, এখন বাজে ঘড়িতে রাত্রির 11টা। তো 11টা বাজে, আর 11টার সময় দেখো আমি রাতে ডিনারটা করতে চলে এসেছি। আজ সকালে সে দেখিয়েছিলাম না ছোলা ভিজিয়েছিলাম, সেই রাতে ছোলার তরকারি করবো। এই যে ছোলাটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর হবে রুটি। এই যে আটাও নিয়ে নিয়েছি দেখো। আর আমি ছোলার তরকারিতে দেওয়ার জন্য এই যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, হামাল দিচ্ছি, যেটা থেঁতে করে দেবো। আর এদিকে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি, এটা দিয়েই করবো। আর দেখো এই যে বড় চলে এসেছে, ওই আমাকে থেঁতে করে দেবে। আর আমি জানো তো এটাতে ভয়েস দিয়েছি, কারণ এটাতে আমি শ্যুট করেছিলাম, আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছে, কারণ পাশে বিয়ে বাড়ি চলছে তো অনেক আওয়াজ আসছে, সেই জন্য আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে, তাই আমাকে ভয়েস দিতে হচ্ছে আবার। তো কী আর করা যাবে, চলো। তো সন্ধ্যা থেকে অনেক কাজ করেছি না তো, যেমন জল ভরা, তারপরে সন্ধে দেওয়া, পুজো দেওয়া, এইগুলো সমস্ত কিছু করেছি। আরও অনেক কাজ করেছি, কিন্তু সেগুলো আমার আর শ্যুট করা হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। তো চলো ঝটপট করে আমি ডিনারটা রেডি করে নিই। রুটিটা করব, আর এটা ছোলার তরকারিটা করলেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এবার আমাকে ব্লগটাও শেষ করতে হবে, আমি ভুলেই গিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, আমাকে কমেন্টে জানাবে যে আমার ব্লগ কেমন লাগবে। ঠিক আছে, ততক্ষণের জন্য গুড নাইট, সবাই খুব খুব ভালো।